নমস্কার বন্ধুরা, আমি পিউ। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 44 সাইজ ব্রা কাট ব্লাউজের পুরো সেলাইয়ের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি 44 সাইজের ব্লাউজের কাটিংটা শেয়ার করেছিলাম। সেই কাটিংয়ের ফর্মাটা রেখেই কিন্তু আমি আজকের এই ব্লাউজটা কাটিং করব। তো তার জন্য প্রথমেই আগে এখানে ফর্মাটা ব্লাউজের যে লাইলিনটা হয় সেটার উপর রেখে প্রথমে আগে চক দিয়ে একটা দাগ দিয়ে দেবো। চক দিয়ে দাগ দিয়ে দেওয়ার পর এবার দাগ বরাবর আমি কেটে নেব। কাটিং করা হয়ে গেলে লাইলিনটা ব্লাউজ পিসের উপর রেখে ব্লাউজ পিসটাও কেটে নেব। এটা কাটিং করা একদম কমপ্লিট হয়ে যাবে এবং কাটিংটা করা হয়ে গেলে হাতাটাকে কাটিং করে নেব। হাতাটা কাটিং করা হয়ে গেলে মিডিলে আর একটা টেকিং দিয়ে রাখবো, যাতে আমার মিডিল পয়েন্টটা খুব সহজেই দেখা যায়। এরপর এখানে তালপাটটা কাটিং করার জন্য দাগ দিয়ে রাখবো। তারপর এবার আমি প্রথমে আগে শুরু করব পিছনের পার্টটাকে প্রথমে আগে আমি সেলাই করে নেব। তার জন্য লাইলিনটাকে এখানে বসিয়ে নিয়ে চার কোনা বরাবর আমি সেলাই করে নিয়েছি এবং তারপর কাঁচির সাহায্যে বাড়তি কাপড়গুলো আমি এবার কেটে নেব। তারপর কাঁচির সাহায্যে চারিদিকে একদম এরকমভাবে ছোট ছোট করে কাট দিয়ে দেব। এরকমভাবে কাটটা দিলে উল্টাতে সুবিধা হয়। এবার কাটিংটা করা হয়ে গেলে এটাকে উল্টিয়ে নিয়ে ঠিক একদম লাইলিনের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, একদম পুরো চৌকো গলা বরাবর। চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ছিটটাকে এরকমভাবে উল্টিয়ে নেব। এবার আমি একদম মেন যে ব্লাউজ পিসটা রয়েছে ঠিক সেইটার ওপর দিয়ে পুরো চৌকো গলা বরাবর আরও একটি চাপ সেলাই পুরোটাই আমি দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার আমি লাইলিনটা বরাবর পুরোটাই আমি চারিদিকে সেলাই দিয়ে নেব। এবার সেলাইটা দেওয়া হয়ে গেলে তখন আমি টেকিংয়ের কাজটা করে নেব। প্রথমে আগে টেকিংটা দিয়ে নেব এবং প্রথম টেকিংটা দেওয়া হয়ে গেলে সেই টেকিংয়ের মাপ অনুযায়ী কিন্তু আমি দ্বিতীয় নম্বর টেকিংটাও আমি দিয়ে নেব। টেকিং দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটো টেকিংয়ের মাপ যেন একদম সমান হয়, ছোট বড় হলে দেখতে খারাপ লাগবে। টেকিংটা দেওয়া হয়ে গেলে তারপর আমি কোমর পটিটাও লাগিয়ে নেব। এবার আমি প্রথমেই আগে কোমর পটিটা লাগিয়ে নেব এবং কোমর পটিটা লাগানোর পর উল্টিয়ে নিয়ে ঠিক লাইলিনের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপর দুমড়িয়ে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দেবো এবং সেলাইটা দেওয়া হয়ে গেলেই আমার কোমর পটিটা লাগানো একদম শেষ হয়ে যাবে। ব্লাউজের কোমরের পটিটা লাগানো হয়ে গেলেই কিন্তু আমাদের পিছনের পার্টটা কমপ্লিট। এবার আমরা সামনের পার্টের কাজটা করব। তার জন্য প্রথমেই আগে লাইলিনটা ব্লাউজ পিসের ওপর লাগিয়ে নেব এবং তারপর বাড়তি যে কাপড়টা রয়েছে সেটিকে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। আমি কিন্তু সবসময় এরকম বাড়তি করেই কাটিংটা করি। তারপর সবগুলোকে ভালো করে সাজিয়ে নিতে হবে এবং সাজিয়ে নেওয়া হয়ে গেলে সেলাই দিয়ে নিতে হবে। প্রথমে একটির উপর আর একটিকে রাখবো, অর্থাৎ 1 আর 2 নম্বর পার্টটাকে বসিয়ে এরকমভাবে ধারে ধারে সেলাই দিয়ে নেব। প্রথম সেলাইটা একদম ধারে ধারেই দেব এবং সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপর আমি টেকিংটা দিয়ে নেব। এরকমভাবে ভাঁজ দিয়ে নেব প্রথমে এবং ভাঁজটা দেওয়া হয়ে গেলে তারপর টেকিংটা দেব। টেকিংটা আমি দেব 1 থেকে 2 সুত মতন কম, এরকম একটা মাপ নিয়ে কিন্তু আমি টেকিংটা দিয়ে নেব।
আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চ বরাবর টেকিংটাও দিতে পারেন। তারপর এই সেলাইটা হয়ে গেলে যেখানে আমি একদম ধারে ধারে সেলাই দিয়েছিলাম সেখানে আমি 1/2 ইঞ্চ বরাবর একটা সেলাই দিয়ে নেব। তাহলেই আমার এরকম খাপ আমার একদম রেডি হয়ে যাবে। তারপর এবার 3 নম্বর পার্টের সঙ্গে এই খাপটাকে এবার জুড়ে দেব। এবার এই সেলাইটা যখন আমি করব তখন কিন্তু কেউ কাউকে টানাটানি করব না। একটির উপর একটিকে বসিয়ে আলতো আলতো হাতে আমি সেলাই দিয়ে যাব। টানাটানি করলে জিনিসটা খারাপ হবে এবং দেখতে ভালো লাগবে না, ফিনিশিংটাও খুব সুন্দর আসবে না। এই সেলাইটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি 4 নম্বর পার্টটিকে সেলাই করব, অর্থাৎ বেল্টের যে পার্ট রয়েছে সেটিকে এবার রেখে সেলাই দিয়ে নেব। সেলাইটা দেওয়ার সময় কিন্তু 1/2 ইঞ্চ বরাবরই আমি সেলাইটা দেব। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে দুটো চাপ সেলাই দিয়ে নেব। আর যখন আপনারা দুটো চাপ সেলাই দেবেন তখন কিন্তু একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। এই দুটো পার্ট আমি একদম কমপ্লিট করে নিয়েছি। এবার আমি হুক এবং ঘাটির পটিটাও রেডি করে নেব। হুক এবং ঘাটির পটিটাও আমার রেডি হয়ে গেছে এবং এই দুটো পার্ট রেডি করে নেওয়ার পর এবার আমি গলার পটিটা লাগিয়ে নেব। গলার পটি আমি কিন্তু সবসময় ওড়প পটিতেই রাখি, কারণ ওড়পে কাটলে কি হবে, ছিটটা বেশ সুন্দর হবে এবং ফিনিশিংটাও ভালো হবে। তারপর এবার এটাকে এরকমভাবে সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে এরকমভাবে কাঁচির সাহায্যে পুরো রাউন্ডে কেটে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এটাকে দুমড়িয়ে সেলাই দিয়ে নেবো, তাহলেই আমার গলার পটিটা লাগানো কমপ্লিট। সেম একই রকমভাবে আরেক দিকের পার্টটাকেও আমি কমপ্লিট করে নেব, তাহলেই আমার দুটো পার্ট একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এবং ফিনিশিংয়ের সঙ্গে আমি পার্ট দুটোকে রেডি করেছি এবং প্রত্যেকটা পার্টের সঙ্গে প্রত্যেকটা পার্ট একদম সুন্দরভাবে অ্যাটাচ করানো আছে। এবার আমি সামনের পার্টের সঙ্গে পিছনের পার্টে সেলাই দিয়ে নেব এবং সেলাই দেওয়ার সময় একটু কম বেশি করে সেলাইটা রাখবো, কারণ কাঁধের দিকে সেলাইটা রাখবো একটু কম আর গলার দিকে সেলাইটা দেবো একটুখানি সামান্য বেশি। এরকমভাবে কম বেশি করে সেলাই দিলে কাঁধ থেকে ব্লাউজ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেলাইটা দিয়ে দেওয়ার পর এরকমভাবে এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এবার তারপর আমি ব্লাউজটাকে ফিটিংস করে নেব। ফিটিংস করার সময় এই যে সেলাইগুলো আমি এবার দেব, এই তখনই কিন্তু পিছনের পার্টের সঙ্গে লেবেল করে কিন্তু সামনের পার্টের যে বেলটা রয়েছে সেটাকে আমি দুমড়িয়ে সেলাই করে নেব। সেলাইটা করা হয়ে গেলে এবার আমি হাতাটা লাগিয়ে নেব এবং হাতাটা লাগানোর আগে কিন্তু আমি এখানে তালপাটটা কাটিং করে নেব। আমি কিন্তু সবসময় ব্লাউজের হাতা যখন আমি ব্লাউজে লাগাই তখনই কিন্তু হাতাটা তালপাটটা কাটিং করে নিই। এবার আমি ব্লাউজের কাঁধের মিডিল পয়েন্টে হাতাটিকে রাখবো এবং তারপর সেলাই দিয়ে নেব। তারপর মোহরার মাপ নিয়ে ব্লাউজটাকে একদম ফিনিশিং করে নেব। ফিটিংস করে নেওয়ার পর ব্লাউজটা আমার একদম রেডি হয়ে যাবে। সো বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজকে 44 সাইজ ব্লাউজের পুরো সেলাইয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।